হাঁটি হাঁটি পা পা করে 20তম বছরে পদার্পণ করতে যাচ্ছে আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তার 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। এই ক্যাম্পাসকে ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের রয়েছে নানা আশা প্রত্যাশা। চলুন শুনে আসি 20তম বছরের পদার্পণ উপলক্ষে কি কি আশা প্রত্যাশা করছেন নবীপ্রবীর শিক্ষক শিক্ষার্থীরা। সকল সীমাবদ্ধতা পেরিয়ে বাধা বিপত্তি কাটিয়ে এই আমাদের ক্যাম্পাসকে এগিয়ে নিতে আশা করি কাজ করে যাবে আমাদের নবীপ্রবীর প্রশাসন। এছাড়া শিক্ষক এবং শিক্ষার্থীদের যে আশা ভরসা এবং প্রত্যাশা জায়গাগুলো শুনলাম সেগুলো পূর্ণও কাজ করে যাবে বলে আশা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসসালামু আলাইকুম। হাঁটি হাঁটি পা পা করে আমাদের বিশ্ববিদ্যালয় 20তম বছরে পদার্পণ করেছে। সেই উপলক্ষে 19তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি 13তম ব্যাচের একজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এত বড় আয়োজন এবারই প্রথম দেখতে যাচ্ছি। বিশেষ করে এত বড় পরিসরে রিসার্চ ফেয়ার আয়োজন হতে যাচ্ছে। প্রথমত বলতে যাচ্ছি যে আগামী 22 জুন আমাদের বিশ্ববিদ্যালয়ের 19তম প্রতিষ্ঠা বার্ষিকী। তো এই উপলক্ষে আমি একজন শিক্ষার্থী হিসেবে চাইবো আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে অবকাঠামোগত যে ধরনের উন্নয়নগুলো এখনো বাকি আছে, আমি চাইবো দ্রুত যেন এই ধরনের অবকাঠামোগুলো উন্নয়নটা হয়ে যাবে। অনেকগুলো ডিপার্টমেন্ট ক্লাস সংকট রয়েছে। আশা করি এই নতুন যে প্রজেক্টটা আমাদের সম্মানিত ভিসি স্যার এবং মাননীয় প্রভিসি স্যার যে উদ্যোগটা নিয়েছেন ওইটা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করবে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন অত্যন্ত সুন্দর শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি হয়। আমাদের বিশ্ববিদ্যালয়টা যেন 1000 র্যাঙ্কিংয়ের মধ্যে ওইদিন আমাদের মাননীয় ভিসি স্যার যে কথাটা বললেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য ওই র্যাঙ্কিংয়ের মধ্যে চলে আসতে পারে। আমরা একজন শিক্ষার্থী হিসেবে সেটা চাইবো। তো আমি সামগ্রিকভাবে বিবেচনা করি যে যেহেতু 2টা দশক চলে গেছে, তো সেই হিসেবে আমরা একদম নবীন কোনো বিশ্ববিদ্যালয় না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় আমরা অবকাঠামোগত খাবারের দিক থেকে, তারপর ল্যাব ফেসিলিটিস, তারপরে আমাদের যে কোকারিকুলার বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলো যাতে ইমপ্রুভ হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে হচ্ছে যে আমাদের একটা অনুরোধ থাকবে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তার বিশ্ববিদ্যালয়ের প্রতি অনেক প্রত্যাশা থাকতে পারে। সেরকম আমারও বিভিন্ন প্রত্যাশা রয়েছে। 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি সবাইকে জানাই বিশ্ববিদ্যালয় থেকে শুভেচ্ছা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি জ্ঞাপন করে আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি খাবারের মান বাড়ানোর প্রতি এবং অবকাঠামো উন্নয়নের প্রতি আরেকটু দৃষ্টি জ্ঞাপন করে তাহলে হয়তো আমরা আরো উন্নতির দিকে অগ্রসর হব। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী 22 জুন তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। শুধু এটা প্রতিষ্ঠা বার্ষিকী নয়, এখানে একটা রিসার্চ ফেয়ার হবে। এতে ব্যতিক্রমী উদ্যোগ। এই প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী সবাইদেরকে নিয়েই একটি রিসার্চ ফেয়ার আয়োজন করতে যাচ্ছে। আমরা আশা করি এর মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি রিসার্চ এবং তরুণ শিক্ষকদেরকে, তরুণ শিক্ষার্থীদেরকে গবেষণায় অনুপ্রাণিত করবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। এটি অত্যন্ত আনন্দের একটি বিষয়। পাশাপাশি শিক্ষক যারা দীর্ঘদিন যাবৎ গবেষণা করে আসছে সেখান থেকে বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড সহ আরও অনেকগুলো অ্যাওয়ার্ড দিচ্ছে। এবং ব্যতিক্রম হলো গিয়ে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড দিচ্ছে। এনএসটিউর 19তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের সমস্ত শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই দিবস উপলক্ষে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। এর মধ্যে কিছু উদ্যোগ মেইনলি আসলে স্টুডেন্টদের আসলে ফোকাস করে। এর মধ্যে একটা হচ্ছে আমরা স্টুডেন্টদের জন্য আসলে একটা ডিনারের আয়োজন হলে যারা আছে বিশেষ করে তাদের জন্য আমরা ডিনারের আয়োজন করেছি। এটা 23 তারিখ অনুষ্ঠিত হবে আসলে। তারপরে 23 তারিখে আবার একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, প্রীতি ফুটবল ম্যাচ আমাদের স্টুডেন্টদের মধ্যেই। এছাড়া আমাদের একটা ভালো সুন্দর কালচার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে 23 তারিখ রাতে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা এবং গবেষণায়, বিশেষ করে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষায় একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো আমরা। এর জন্য আমরা শিক্ষাকে যেমন গুরুত্ব দিচ্ছি, এখন আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাকেও গুরুত্ব দিচ্ছি। একই সাথে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে একটা যাতে সুসম্পর্ক হয় সে ব্যাপারে কাজ করছি। তারই সাথে সাথে বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্রাজুয়েট হয়ে গেছেন, যারা বিভিন্নভাবে সমাজের অবদান রাখছেন, যারা আমাদের অ্যালামনাই, আমরা তা আমাদের অ্যালামনাইদের মধ্যে একটা নেটওয়ার্কিং এবং যোগসূত্র তৈরির চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি এই যোগসূত্র এবং অ্যালামনাইয়ের মাধ্যমে যেমন দেশের মধ্যে কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়ে তাদের সহযোগিতা পাবো,
একই সাথে বিশ্ব পরিমণ্ডলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন MOU সাইনিং এবং সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে একাডেমিক এক্সচেঞ্জ এবং শিক্ষার্থীদের এক্সচেঞ্জের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমরা আমাদের অবদান রাখতে পারবো। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাদমান রাকিন, কালের কণ্ঠ।